চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হবে তোরা। চল এবার প্র্যাকটিস প্র্যাকটিস। দাঁড়িয়ে দাঁড়া, আর কান্না না, ঠিক আছে? প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয়ে দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয়ে দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। লীলা, লীলা, আরে ঝিলমা কোথায়? তুই এখানে? তাই বলি, আমার সকালের বেডটি কোথায় গেল? আয় ঝিলমা এখানে বসে পুজোর আয়োজন করছে, তা তুই একা কেন? বাড়ির আর সবাই কোথায়? তারা তো সব ঘুমোচ্ছে, শাড়িদি স্নেহাদি। আর এই বোকা বউটাকে দেখো, সেই কাক ভরে উঠে চান করে একা হাতে পুজো সব সামলাচ্ছে। কেন? দিঘি কোথায়? সে তো বাড়ির নতুন বউ, তার তো এখানে থাকা উচিত। তার বিয়ের পরে বাড়িতে প্রথম পুজো হচ্ছে, বোনের সঙ্গে হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজন করা উচিত। তার বাড়ি দায় পড়েছে, খানিক আগে দেখলো একাটা মেকআপ করছে, সে এসে বসবে নাকি পুজো? পুজোয় তো তাকে বসতেই হবে। স্নেহা, শায়েরি, গণশ্যাম, দিঘিকে ডাক। ওমা, ওই তো দিকে বৌদি এসে গেছে। উমা, এ কি সাজগো? ওই দেখো, তোমার যাকে দেখো তাতে পুরো ভোল পাল্টে গেছে। কি পোশাক? তুমি বাড়ির নতুন বউ, এই পোশাক পরে কোথায় যাচ্ছ?
তুমি বুঝতে পারছো না ও কি বলছে? তোমার পায়ে বাইরের জুতো, এখানে পুজো হচ্ছে, এখান থেকে সরে যাও, ব্রত চলছে। রাতের ঢেকি চড়ে ওঠে, তো ঢেটামিও সরবে। আমি বলছি যাও এখান থেকে, যাও। বাড়িতে পুজো, এত কাজ, আর তুমি এই পোশাকে বেরিয়ে যাচ্ছ? আশ্চর্য। যাও চেঞ্জ করে এসো, ঝিলের সাথে হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজন করো। যাও। তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? কি হলো? যাও যাও, চেঞ্জ করে এসো। আচ্ছা, সাত সকালে কি শুরু করেছো বলো তো? শুধু শুধু মেয়েটাকে বকাবকি করছো কেন? আরে বাবা, ও এখন চিত্রাঙ্গদা বসু আর মেঘ লাহিড়ীর কাছে নাচের তালিম নিতে যাবে। তোমার অহংকার চূর্ণ করতে হবে না? আমি তোমাকে দেখিয়ে দেব যে বেড়াল দিয়েও হাল চাষ করা যায়। যশো, নাও ইউ আর ইন ডিপ ট্রাবল। নাচ বাংলার চ্যাম্পিয়ন দিঘি হবে। চলো দেখি। তা বলে এই পোশাকে? আচ্ছা আচ্ছা, আমি তোর শ্বশুর মশাই নাকি? অন্তত এই সম্মানটা আমাকে দিক। আর তাছাড়া বাইরে জুতো পরে বাড়ির কুলদেবীর সামনে, ছি 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 ছি, এই আমাদের সংস্কৃতি? আচ্ছা, ওকে এই পোশাক কে পরতে বলেছে? আমি বলেছি গো। ভালো লাগছে না? না। যশো, যত তোমার বয়স বাড়ছে তত তোমার গোড়ামও বাড়ছে। আরে বাবা, পৃথিবী যত এগোচ্ছে তুমি তত পেছোচ্ছ। মেয়েরা কিন্তু এখন অনেক অনেক আধুনিক হয়ে গিয়েছে। ও শুধু মেয়ে নয়, আমার বাড়ির, এই মুখার্জি বাড়ির বউ। না, ও শুধু আমার ছেলের বউ, আর ওকে আমি আমার মতো করেই তৈরি করব। তুমি থাকো তোমার ঝিলকে নিয়ে। দেখে চলো। এই হলো বাড়ির বউয়ের সংস্কার। তফাৎ দেখো লীলা, তফাৎ দেখো। তুমি দিঘি ওর ক্ষতি চাইছো, আর ও দিঘির সাফল্য কামনা করে ঠাকুরের আশীর্বাদী ফুল ওকে দিচ্ছে। চলো চলো দেখি। লীলা, তুই নিজের সংসার নিজেই ভাঙছিস আর বউটাকে ভুল পথে নিয়ে যাচ্ছিস। এখনো সময় আছে, যা স্নান করে নে আর কাঁচা কাপড় পরে নে। আমি দুটো গরদের শাড়ি বার করে রেখেছি। ঝিল, ঝিল, আমি দুটো গরদের শাড়ি বার করে রেখেছি, নিয়ে এসো। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও। নাচের তালিম কালকে নিতে পারবে ও। যাও যাও। চলো আমরা সবাই মিলে পুজোয় বসি, এসো। দেখি কি সাহস নতুন বউটার। লীলা, এসব কি হচ্ছে?
দিঘি এখন পুজোয় বসবে না, ও এখন আমার সাথে যাবে। তাছাড়া ডান্স রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হতে গেলে পুজো আচ্চা করার দরকার পড়ে না, দরকার পড়ে প্র্যাকটিসের। আর দিঘি যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সব কিছু ওর হাতে। সে কথা তো তুমিই বলেছিলে, মনে আছে তো? লীলা, একে দিঘি লোভী, তুই ওকে আরো লোভী করে তুলছিস, পরে আফসোস করবি। মাথায় রাখিস, হাওয়াইয়ে আগুন জ্বালিয়ে শূন্যে ছুড়লে সেটা আর ফিরে আসে না, ফিরে আসে শুধু ছাই। জ্ঞান দিও না, নিজের চরকায় তেল দাও। লীলা, ভদ্রভাবে কথা বলো। ভাই, তুই ওতে যেতে হোস না। লীলা, এটা তোর সংসার, তোর সংসার এটা। তুই তো বরকে এক কাপ চা করে দিয়েছিস, একটু ব্রেকফাস্ট দিয়েছিস। এনিওয়ে যা, তুই স্নান কর দিয়ে যা। দেখি কিচেনে যাও, কিচেনে শ্বশুর মশাইয়ের জন্য এক কাপ চা কর, চা। আর এইসব জামা কাপড় ছেড়ে ফেল, ওসব কাজের লোকেরা করবে। মম, মম, চলো আমি গাড়ি বের করছি। না রঞ্জু, মম যাবে না, দিঘিও যাবে না, ওরা পুজোয় থাকবে। যাও, তোমরা তৈরি হয়ে নাও, সবাই মিলে আমরা পুজোয় যোগদান করি। যশো, যশো, তোমার দিদিকে তার এখতিয়ারের মধ্যে থেকে কথা বলতে বলো। উনি কিন্তু আমাদের বাড়ির আশ্রিতা, হ্যাঁ, উনি আমাদের পয়সায় খান। পুজো হচ্ছে, পুজো করা হচ্ছে, হাজার ইঁদুর মেরে বিড়াল এখন তপস্যে সাজছে, সত্যি সাজছে। লীলা প্লিজ, এসব কি বলছিস তুই? ছি ছি ছি, ছোটদের সামনে এর আমার সন্তান তুলল। এ কি ব্যবহার তোমার লীলা? পুজোর দিনে বয়সে বড় দিদির সঙ্গে এ কি ব্যবহার? এখন আমি বুঝতে পারছি, এই সংসারের জন্য এনাক্ষী উপযুক্ত ছিল, তুই নস। কি কি বললে তুমি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? চুপ! লীলা, লীলা, আমি এই সংসারের উপযুক্ত নই, আমি নই। তবে কে কে উপযুক্ত? তুমি না তোমার ঝিল? সংসারে অশান্তি করো না। ছেড়ে দাও, করবো আমি অশান্তি, আমি সমস্ত কথা সকলের সামনে বলে দেবো। আমি হাত হাঁটে আরে ভেঙে দেবো। এই ভদ্র মহিলা, এনার কোনো চরিত্র ঠিক আছে? চুপ! ইনি নিজের থেকে অল্প বয়সী একজন মিউজিশিয়ানের সঙ্গে প্রেম করতেন। She was a hotel singer. চুপ করো। ছাড়ো, আমি একদম চুপ করবো না। আমি আজ সব কথা বলে দেবো, আমি আজ সব কিছু বলে দেবো। উনি একজন দ্বিচারিণী মহিলা। ওনার একজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, তার থেকে একটি ছেলে হয় এবং উনি তারপরে আবার বিয়ে করেন। সেই অবৈধ সন্তান আমাদের বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে তোমার এই বড় ছেলের বউ ঝিল তাকে বলেছে সে তাকে ভালোবাসে। এই সমস্ত কিছু তুমি কেন এলাও করছো?
নোংরা তো আমাদের বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। এরপর তোমারই দিদি, তোমারই জয়া দি, সে ওই ঝিলকেও নষ্ট করে দেবে। কেচ্ছা কেচ্ছা ঢুকে গিয়েছে আমাদের পরিবারে, কেচ্ছা। মম, কুল কুল, তুমি চলো এখান থেকে, তুমি চলো প্লিজ। मैं पिया संग लर पछतानी, मैं पिया संग लर पछतानी। देखो ऐसी मद की, देखो ऐसी मद की, पिया संग लर पछतानी। তুমি আমাকে কোন যন্ত্রণায় ফেললে, কোন শাস্তি দিলে তুমি আমাকে? আমার মরে যাওয়ার ছাড়া গতি নেই, আমাকে তুলে নাও, তুলে নাও। কে এসেছিল ড্রয়িং রুমে? বলো দিদি, দিদি কে এসেছিল? কে তোমার ছেলে? বলো দিদি, কে তোমার ছেলে? আমি বলতে পারবো না ভাই, আমি বলতে পারবো না, বলতে পারবো না। ঝিল, আমি তোর বাবা, বাবার আদেশ। কে এসেছিল? বল, কে এসেছিল? বুঝলাম না, আমি বুঝতে পারছি না। অর্জুন, অর্জুন দিদির ছেলে? ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? সেই ইতিহাস বলবো? আপাতত জানিয়ে গেলাম যে বব সেন জীবিত আছে। না ভাই, না না ভাই, ভাই না যাস না, ওকে আটকা, ওকে আটকা। ওকে বললি কেন, বললি কেন, বললি কেন তুই? অর্জুনকেও মেরে ফেলবে, অর্জুনকে মেরে ফেলবে।